আশীর্বাদ শেষে আচার্য দেবেন শতকোটি প্রণাম। হ্যালো, এই মহতী মাতৃ সম্মেলনে আমাকে আজকে আদিষ্ট করেছেন কিছু ইষ্টকথা বলার জন্য, কিন্তু আমি ঠাকুর এবং বড় মা সম্পর্কে কোনো কিছু সেরকম আমার জ্ঞানও নেই আর বলার মতো অভিজ্ঞতাও নেই। তাই যেহেতু বলেছেন দিদা, তাই আমি একটু চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমরা সবাই চাই আনন্দে থাকতে, শান্তিতে থাকতে। আমরা যে যাই করি না কেন, কেউ চাকরি, কেউ গৃহকর্ম, যে যাই করি না কেন, মূল কথা হলো আমাদের সবারই একটাই উদ্দেশ্য, আমরা আনন্দে থাকতে চাই, ভালো থাকতে চাই, সুখী থাকতে চাই। তাই আর এটা করতে হলেই আমাদের সময় উপযোগী পুরুষোত্তমকে গ্রহণ করতে হয়, আমাদের জীবনে গ্রহণ করতে হয়, তার নীতি নিয়মগুলো পালন করে চলতে হয়, তাহলেই আমরা আনন্দে থাকতে পারবো। ঠাকুর বলেছেন আমি যদি মেয়ে রূপে জন্ম নিতাম তাহলে আমার যে রূপ হতো শ্রী বড়মাও তেমনই মনে করবি। আমি মেয়ে রূপে জন্ম নিলে যেরকম হতো ঠাকুরই সেরকম, বড়মা তোদের সেরকমই। তাই ভুল করবি না কখনো। আর বড়মা ছিলেন স্বামী অন্তরা প্রাণ। ঠাকুরের কখন কি লাগে না লাগে সবকিছুর খেয়াল রাখতেন। আর আমাদের নারীদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বড়মার আদর্শকে মেনে চলে ঠাকুরকে মাথায় নিয়ে চলা। আর আমরা অনেক ভাগ্যবান যে আমরা আমাদের জীবনে ঠাকুরকে পেয়েছি। ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন। এই আচার্যর মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে বাস্তবভাবে অনুভব করতে পারি। তাই আর আচার্যের কাছে গেলে অনেক কিছুর সমাধান হয়। ঠাকুর সত্যানুসরণে বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে অভাবকে একেবারেই তাড়িয়ে দেওয়া। আর সেই অভাবকে তাড়িয়ে দিতে হলে আমাদের প্রথমত কারণকে খুঁজে বের করতে হবে। সেই কারণ পুরুষই হলেন ঈশ্বর। ঈশ্বরকে ধরলেই আমরা, তার নীতি নিয়ম মেনে চললেই আমরা আমাদের জীবনের সকল দুঃখ দুর্দশা, সকল সমস্যারই সমাধান পেয়ে যাব। তাই আর এখনের আমাদের কারণ পুরুষ হলেন আচার্যদেবের কাছে গেলে অনেকের যে কত সমস্যা দূর হয় তার অফুরন্ত উদাহরণ রয়েছে। আমি একটা ঘটনা বলছি। এখানে এক স্বামী স্ত্রী, ওরা খুব উচ্চশিক্ষিত প্রফেসর। তো ওনারা নিজেরাই পছন্দ করে বিয়ে করেছিলেন। ওনাদের সন্তান সন্ততিও হয়েছে। তথাপিও ওদের মধ্যে অনেক সমস্যা থাকতো। তো ওরা শেষ পর্যন্ত, বাচ্চারা ছোট ছিল বলে আগে কিছু বলেনি, এখন বাচ্চারা বড় হয়ে গেছে, তাই ওনারা ভাবছিল যে ডিভোর্স করে নেবে। তো ওরা সমস্যার মধ্যে আছে, কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। তো একজন গুরু ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তখন গুরু ভাইটি ওদেরকে বললেন, আপনারা একবার দেওঘরে যান, আচার্যদেবের দর্শন করেন, ঠাকুরের দর্শন করে আসেন, তখন আপনারা ঠিক করে সিদ্ধান্ত নিতে পারবেন। তো ওরা সেই গুরু ভাইয়ের কথা শুনে ওরা গেলেন দেওঘরে। স্বামী স্ত্রী প্রথমবারই দেওঘর গিয়েছিলেন। দেওঘর গিয়ে ঠাকুর প্রণাম করলেন, বড়মা বড়দা প্রণাম করে ওরা গেলেন আচার্যদেবকে প্রণাম করতে। ওখানে গিয়ে দেখলেন সবাই আচার্যদেবকে নানা বিষয়ে নিবেদন করছেন এবং আচার্যদেবও ওদেরকে সমাধান দিয়ে দিচ্ছেন। তো মাটির মনেও প্রশ্ন জাগলো যে আমিও নিবেদন করব, দেখি আচার্যদেব কি বলেন আমাদের। তখন মাটি গেলেন সামনে, গিয়ে আচার্যদেবকে বললেন, আগে আমরা অনেকদিন হয়েছে বিয়ে করেছি, কিন্তু আমাদের মধ্যে ঠিকমিক তালমিল মিলছে না। তাই আমরা আগে আমাদের ছেলেমেয়েরা ছোট ছিল বলে আমরা কিছু ভেবে উঠতে পারছিলাম না। এখন আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, তাই আমরা এখন ডিভোর্স নিতে চাইছি, একে অপরের সাথে থাকবো না। তখন আচার্যদেব মাটির দিকে তাকালেন, কিছুক্ষণ তাকিয়ে তারপর ওনাকে বললেন,
আপনারা যখন ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তখন তো আমার আর এখানে আর কিছু বলার নেই। তাও আমি একটা অনুরোধ করতে চাই, যদি আমার কথাটা একটু রাখেন। তো মাটি বললেন, আগে ঠিক আছে, আপনার কথা আমরা রাখবো, বলেন কি। তখন আচার্যদেব বললেন, আপনার গলায় যে ওড়নাটা আছে, সেই ওড়নাটা আপনার স্বামীর গলায় পরিয়ে দেন এবং ওনাকে একটা প্রণাম করুন। তখন মহিলা খুব হতভম্ব হয়ে গেল, খুব উচ্চ শিক্ষিত মহিলা, উনি কোনোদিনও ওনার স্বামীকে প্রণাম করেননি, আজ কি করে প্রণাম করবেন। যাই হোক, এখন যখন আচার্যদেবকে কথা দিয়েছেন, তখন কথাটা রাখতেই হবে। তো অনেক ইতস্তত করে উনি ওনার গলার ওড়নাটা খুলে স্বামীর গলায় পরিয়ে দিলেন এবং ওনাকে একটা প্রণাম করলেন। প্রণাম করতেই স্বামী হাউ হাউ করে কেঁদে উঠল। কেঁদে উঠে ওনাকে বলল, আমি তোমার কাছ থেকে এইটুকু শ্রদ্ধাটুকুই পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছিলাম, যা আমি কখনো পাইনি। আচার্যদেবের সামনে এসে সেই শ্রদ্ধাটুকু তুমি আমায় দিলে। তারপর ওনারা স্বামী স্ত্রী প্রণাম করে চলে গেলেন। কিছুদিন পরে আচার্যদেব খবর নিয়ে দেখলেন ওনারা খুব সুখে শান্তিতে আছে। এখন আচার্যদেবের সান্নিধ্যে গেলে, এই হলেন আমাদের আচার্যদেব, ওনার সান্নিধ্যে গেলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাই আসুন, আমরা আনন্দ থাকার একমাত্র উপায় হলো ঠাকুরকে মাথায় নিয়ে চলা। ঠাকুরকে মাথায় নিয়ে আমরা যাতে আনন্দে সুখে শান্তিতে থাকতে পারি, এই বলেই আমার আলোচনা শেষ করলাম। এখানে উপস্থিত সবার মঙ্গল কামনা করে, আর যে মা আজকে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন, ওনার পরিবার পারিপার্শ্বিকে মঙ্গল কামনা করি আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে বলে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় গুরু। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।